আমি আজকে কাঁচা আমের জেলি করে আপনাদের দেখাবো। পাকা আমের জেলিটা পরে করে দেখাবো। একবার দেখিয়েছিলাম, আপনারা আমার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আজকে কাঁচা আমের জেলি করে দেখাবো। দেখুন, কাঁচা আমগুলোকে কেটে আমি একদম খোসা ছাড়িয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কুকারেও সেদ্ধ করতে পারেন। একদম জল দেবেন না, সামান্য 2-3 চামচ জল দেবেন, কারণ ওর থেকে জল বেরোবে। আর খোসা ছাড়িয়ে ভালো করে খোসা ছাড়াবেন, দিয়ে সেদ্ধ করে নেবেন। দিয়ে আর এটাকে গুড়টাকে আমি ধুয়ে রেখেছি, কারণ না বাইরের গুড় দেখবেন একটু ধুলোবালি লেগে থাকে, তো ধুয়ে নিলে নোংরাগুলো বেরিয়ে যায়। এরপর এগুলোকে একটু ভেঙে, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ের মধ্যে একটু মানে হাফ কাপ জল দিয়ে গুড়টাকে আমি ভেঙে একটু দিয়ে দেব। আর আমগুলোকে আমি ভালো করে একদম মিক্সিতে দিয়ে, দেখুন না, একদম পুরো নরম, মানে একদম ঘাটা করে নেবো, একদম প্লেন করে নেবো। আমগুলো আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হচ্ছে। এই দেখুন, গুড়টাকেও আমি জাল হতে দিয়ে দিয়েছি ভেঙে। এটা বেশ যখন দেখবো ভালো মতো জাল হয়ে গেছে, তখন কিন্তু এটাকে আপনাদেরকে কিভাবে কি করছে আমি সেটা দেখাবো। এই দেখুন, মিক্সিতে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি আমটাকে। এটা কিন্তু পুরো কাঁচা আম। এই কাঁচা আমটাকে এবার যখন গুড়ের দেখবো পাকটা হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো। তখন কিন্তু আমি কিভাবে ওটাকে পাকটা কীরকম করছি গুড়ের। আপনারা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আপনারা তো জানেন আমি চিনিটাকে ভীষণ অ্যাভয়েড করি, শরীরের জন্য ক্ষতিকর। যার জন্য চিনিটাকে সবাই চেষ্টা করবেন যে অ্যাভয়েড করার। যতটা চেষ্টা করবেন গুড় দিয়ে করুন, দেখবেন সেটা খুব একটা ক্ষতি করবে না। তো সেই জন্য বলছি যে চিনি দিয়ে, আপনাদের ইচ্ছে হলে চিনি দিয়েও করতে পারেন, ইচ্ছে হলে গুড় দিয়েও করতে পারেন। তো আমি গুড় দিয়ে দেখাচ্ছি। চিনিতে করলেও আপনারা এইভাবেই করতে পারেন। তো পদ্ধতিটা একই হবে, শুধু চিনি গুড় যে যার মনের মতো আপনারা নিয়ে নিতে পারেন। দেখুন, গুড়টাকে আমি এইভাবে করেছি, এই যে দেখে নিন, এইভাবে চিটচিটে একটুখানি হবে, তার মধ্যে এটা দিয়ে দিতে হবে। এই যে আমের পালটা যেটা আমি করে রেখেছি, এটা আমি পুরো দিয়ে দেব আস্তে আস্তে করে, একটু একটু করে করে। আর আঁচটা কমিয়ে রাখবেন, কারণ একসাথে কিন্তু ভরে গেলে কিন্তু তখন পড়ে যাবে কড়াই থেকে। তো ঠিক আস্তে আস্তে এইভাবে দিতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবে হবে। আর যদি মনে হয় যে আমের তুলনায় আপনার গুড়টা বেশি হচ্ছে, একটুখানি তুলে রেখে দেবেন। তবে আমি নিয়েছি কিন্তু 1 কেজি আমে 1 কেজি 250 মতো গুড় নিয়েছি। আমটা খুব একটা টক নেই, আর যদি টক থাকে তাহলে 1.5 কেজি মতো নেবেন, কেন আমের টকের উপরে অনেকটা নির্ভর করে। তো সেই বুঝে আপনারা নেবেন। আর এর মধ্যে আপনারা কি দেবেন, ইচ্ছে করলে একটু ড্রাই ফ্রুট দিতে পারেন যখন জেলিটা হয়ে যাবে। তো সাধারণত ড্রাই ফ্রুট তো জেলিতে দেয় না। আপনারা একটু কালো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, একটু সুস্বাদু করার জন্য একটু বিট লবণ, এইগুলো সব দিতে পারেন আপনারা। তাহলে কিন্তু ওর স্বাদটা কিন্তু আলাদা হবে। এবারে পাউরুটি, রুটি এতে সাথে আপনারা মিলিয়ে খান, দেখবেন খুব সুন্দর লাগবে। তো এইভাবে কিন্তু জেলিটাকে করতে হবে। তা আমি এইভাবে দেখুন নাড়তে থাকবো, এখন কিন্তু একদম মিলিয়ে যাবে। তারপর আচ্ছা, ইচ্ছে করলে আপনারা এতে কিন্তু বাদাম বেটেও দিতে পারেন, কিন্তু আমি এটা কিন্তু বাদাম বেটে দিইনি। একদম নর্মাল, যেটা সব সময় দেখবেন ঘরে প্রচুর আম আছে, কি করব, নষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে। এই যে জেলিটা দেখুন আমি এইভাবে করেছি, আপনারাও কিন্তু এইভাবে করবেন, এটা কিন্তু বসে যাবে। আর আমার এইভাবে ফুটিয়ে এটাকে একটুখানি কমিয়ে নিয়েছি, আপনারা তো দেখলেনই যে কি রকম ছিল। তো এটাকে ফুটিয়ে এইভাবে করে নিয়েছি, আর এইভাবে থাকবে। দেখুন, এটা কিন্তু একদম ঠান্ডা হলে আরো বসে যাবে। আর দিচ্ছি কি একটু বিট নুন, কালো গোলমরিচের গুঁড়ো, একটু সাদা গোলমরিচের গুঁড়ো, ব্যাস সেটা দিয়ে দেবো। তারপরে এটাকে নেড়ে নেবো। এটা কিন্তু গরম অবস্থায় দেবেন না, চেষ্টা করবেন যখন ঠান্ডাটা কমে যাবে, মানে খুব গরম ঠান্ডা হবে না তার আগেই দেবেন। দিয়ে এটাকে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। যখন ঠান্ডা দেখবেন একদম হয়ে গেছে, এইভাবে আমি কিভাবে ঢাকাটা দেবেন আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনারা যে গোলমরিচের ঝালটাতে যদি আপনাদের মনে হয় যে না এই ঝালটা হবে না, তাহলে আপনারা একটু চিলি ফ্লেক্স দিতে পারেন বা গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো এইটাই ঝাল না দিলেই ভালো লাগে। জেলি সবসময় কিন্তু একটু মিষ্টি মিষ্টিটাই ভালো লাগে। যদি আপনাদের ঝাল পছন্দ হয় তাহলে আপনারা ঝালটা দিতে পারেন। আমি কিন্তু গোলমরিচের যে ঝালটা ওটাই দিয়েছি।
তো আমি এইভাবে একটা খুন্তিটাকে এইভাবে দিয়ে রেখেছি, দিয়ে কিন্তু এভাবে চাপা দিয়ে দিলাম। দেখুন এভাবে চাপা দিয়ে রেখে দিলাম ঠান্ডাটা, আর যেটুকু ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এটা কোনো শিশিতে মানে জারে বা কৌটোতে রেখে দেব। চলুন, আমি যে আমের জেলিটা আপনাদেরকে তৈরি করে দেখালাম, অবশ্যই কিন্তু ওইভাবে তৈরি করে খেয়ে দেখুন। কারণ আমি যেভাবে দেখিয়েছি ঠিক স্টেপ বাই স্টেপ ওইভাবে করবেন, ওইভাবে তৈরি করে খেয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে হ্যাঁ কেমন হয়েছে। আর যখন কমেন্ট করবেন অবশ্যই জায়গাটার নাম লিখে দেবেন যে কোন জায়গা থেকে আপনি কমেন্ট করছেন। যেমন আমি যদি কোথাও কমেন্ট হয়তো করেছি কোনো কাউকে, তা আমি কিন্তু সেই জায়গাটার নাম লিখে দিই। তো অবশ্যই কিন্তু আপনারাও সেই জায়গা থেকে বলবেন, তাহলে আমি তো বুঝতে পারবো যে আমি কতটা আপনাদের মনের মধ্যে জায়গা করতে পেরেছি। তো সেটাই আর কি, সবাই এইভাবেই যেন আপনাদের কাছে, সবাই আমি বলবো ইউটিউবে যারা সবাই ব্লগ করে, ভিডিও যাই করুক না কেন, আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা তো এগোতে পারবো না। তো এইভাবেই যেন আপনাদের সাপোর্ট আমরা সবাই পাই। আর সবাইকেই সাপোর্ট করুন, সবাইকে মানে এইভাবে এগিয়ে যেতে সহযোগিতা মানে সাহায্য করুন। আর আপনাদের সহযোগিতা বলুন, সাহায্য বলুন, যেটাই বলুন, আমরা কিন্তু কেউ এগোতে পারবো না। এই যে আমি এতটা রাস্তা অতিক্রম করে এলাম, এটা তো সব কিছুই আপনাদের জন্য, তা নাহলে তো আমি পারতাম না। তো সেই কারণে আমি আমের জেলিটা কিভাবে করেছি, কাঁচা আমের, অবশ্যই পাকা আমের জেলি তো অনেকেই করেছেন, খেয়েছেন, জানেনও। আর আমি পাকা আমের জেলিটাও করেছি, একবার দেখিয়েছি আপনাদেরকে। তো আমি যে কাঁচা আমের জেলিটা করেছি অবশ্যই একবার করে খেয়ে দেখুন না। এটা টিফিনে হয়তো পাউরুটি একটু জেলি মাখিয়ে দিলেন, এই কাঁচা আমের জেলিটা একটুখানি মাখিয়ে দিয়ে দেবেন, দেখবেন কি ভালো মতো খাবে। আর হয়তো কেউ হয়তো রুটি খেতে চায় না, রুটির সাথে একটা হয়তো এরকম একটুখানি জেলি মাখিয়ে দিলেই কিন্তু ওরা খেয়ে নেবে খুশি মনে। আবার দেখবেন রাত্রেবেলায় আপনি হয়তো কোনো একটা তরকারি করেছেন, হয়তো মনের মতো না, ভালো লাগছে না, তখন কিন্তু এই জেলিটা একটু পাতায় নিয়ে নেবেন, দেখবেন রুটিগুলো খেতেও ইচ্ছে করবে। আর মনে হবে না একটার যে তখন দুটোর জায়গায় মনে হবে তিনটে, কোন সময় রুটি খেয়ে নিয়েছি আমরা বুঝতেই পারবো না, এই জেলিটা যদি সাথে থাকে। তো অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখুন। আর এটাই তো আমের সিজন না, এখন তো পাকা আম উঠছে, কাঁচা আমও কিছু কিছু গাছে পাওয়া যাচ্ছে, পাওয়া যাবে না তা নয়। তো আমাদের সেইভাবেই ও কাঁচা আমগুলো নিয়ে এসছে আর অনেক দিন থাকে, আপনি 1 বছর এইভাবে রেখে দিতে পারবেন। নাড়াঘাটা করবেন কিন্তু সাবধানে, একটুখানি আলাদা জায়গায় একটু বার করে রাখবেন, যেটা হয়তো আলাদা খাওয়ার মতো, আর বাকিটা রেখে দেবেন একটা বড় বয়ামে বা কাচের জারে, এভাবে রেখে দেবেন। তবে বয়ামগুলো কি রোজ বের করা হাওয়া বাতাস লেগে গেলে নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে বলি একটা বয়াম থেকে আলাদা একটা শিশিতে কাচে রেখে দেবেন, যেটা হয়তো রোজের দিনের ব্যবহারের জন্য। আর এটা ফ্রিজে রাখারও দরকার হবে না, এত সুন্দর থেকে যাবে যদি আপনি এইভাবে রাখেন। সেই দেখুন, আচ্ছা দেখুন এইরকম হয় কি না বলুন, আমি ভর্তি করে দেখুন শিশিতে ঢেলে রেখেছি, এই শিশিটায় ঢেলে রেখেছি, 1 শিশি হয়েছে। মানে আমি দেখি আবার একবার ব্যাক ক্যামেরায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে এটা কালো কালো লাগছে, কারণটা কি জানেন তো, গুড়ের জন্য। আপনারা যদি চিনি দিয়ে করেন তাহলে কিন্তু যেরকম জেলির রং একটা যে কাঁচের মতো স্বচ্ছ, ওটা হবে, কাঁচের মতো স্বচ্ছ হবে। চিনি দিয়ে যদি আপনি করেন ঠিক সেম পদ্ধতিতে। আমি করেছি গুড় দিয়ে, কেন গুড়টা না কি বলুন তো, চিনিটা আপনাকে ফ্রিজে রাখতে হবে অনেক দিন, আর চিনি নষ্ট হয়ে যাবে বাইরে রাখলে। আর গুড়ের করলে কি আপনি ফ্রিজে না রাখলেও চলবে। তো এই কারণেই আমি গুড়েরটা করেছি, ফ্রিজে রাখার দরকার হবে না। আর চিনিটা করলে কি একটু সবুজ সবুজ হালকা, যেরকম কাচের মতো স্বচ্ছ এরকম হবে, এত মানে কালো কালো দেখতে হবে না। এটা গুড় দিয়ে করেছি, গুড় তো বুঝতেই পারছেন, গুড়ের পাকটা করে যখনই দেবেন আমটা, আপনি এইভাবে যখনই নাড়াচাড়া করবেন এইভাবে কালো হয়ে যাবে। আর আপনি যেন একটু খেয়ে দেখি, দারুণ হয়েছে। আমি তো নিজে খেয়ে বললাম দারুণ হয়েছে, আপনারা খেয়ে আমাকে অন্তত বলবেন কেমন হয়েছে। অবশ্যই কাঁচা আমগুলোকে বাড়িতে ফেলে নষ্ট করবেন না, সবগুলো আচার করবেন না। বাচ্চাদের কথা অন্তত ভেবে অন্তত একটুখানি একদিন করে দেখুন না, বেশি না, ½ কিলো আমেরই করে দেখুন, কি 1 কিলো আমের করে দেখুন যে কী রকম হয়েছে। যদি ভালো হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু।
আশা করি খারাপ হবে না। যদি আমি যেভাবে করেছি, আমার ভিডিওটা ফলো করে যদি আপনারা করেন, নিশ্চয়ই বাচ্চাদেরকে রুটিতে, পাউরুটিতে জাতীয় দিয়ে ওদেরকে খুশি করতে পারবেন, আর ওরা খুশি মনে খাবে। আর বাচ্চারা তো খাবেই, সাথে সাথে আমরা নিজেরাও খেতে পারবো, বয়স্করাও খেতে পারবে। তো এই জেলিটা খেয়ে, কাঁচা আমের জেলিটা খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর সব দিন যেরকম আমার সাথে থাকেন, ওই রকম কিন্তু সব দিন আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, করে দেখবেন না, তাহলে কিন্তু জেলিটা তৈরি করতে ভুল হয়ে গেলে কিন্তু ভালো হবে না। পুরোটা স্টেপ বাই স্টেপ দেখে পুরোটা ভিডিওটা মানে আপনি জেলিটা তৈরি করবেন, আর কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আর জেলিটা খেয়ে অবশ্যই জানাবেন আমাকে। নমস্কার।